এখন আছি আমি বেলগুড়ি এক্সপ্রেসওয়েতে। এই দিক থেকে কিন্তু বাইক বা অটো কিন্তু অ্যালাউ নেই। এটা হচ্ছে বালির ব্রিজ, আর আমার বাদিকে আছে নিবেদিতা সেতু। শোনো, ঘোরার নেশা তো থাকবেই, তাই বলে এমন না যে কাজ ফাজ ছেড়ে দিয়ে ঘুরতে যাবো। আমার এই মন্দারমণি জার্নির ফার্স্ট টোল গেট হচ্ছে সামনে। ফাইনালি চলে আসলাম কোলাঘাট ব্রিজ। আমি আমার জার্নি যে টাইম লাগবে সেই টাইমে থেকে অনেকটা এগিয়ে এসেছি, প্রায় 40 মিনিট। এই রাস্তাটা একটু সাবধানে চালাতে হবে, বিকজ মোটামুটি আমি 7টা সাড়ে 7টার মধ্যে পৌঁছে যাবো যদি বৃষ্টি না আসে, কারণ ওয়েদারটা দেখতে পাচ্ছ কেমন একটা মেঘলা আবার হয়ে এসছে। তো বাকি হচ্ছে আর 7 কিলোমিটার, কিন্তু এত পরিমাণে এখানে হাওয়া উঠেছে না, আমি গাড়ি কন্ট্রোল করতে পারছি না। তো ফাইনালি চলে এসেছি মন্দারমণিতে। অনেক তাড়াতাড়ি এসেছি। সকাল সকাল মন্দারমণির রাস্তায় গাড়ি চালাতে কিন্তু দারুণ লাগে। তো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি মন্দারমণিতে। আপাতত আমি সোলোই আছি, মানে আমাদের টিম যারা ছিল তারা সবাই অলরেডি মন্দারমণিতে পৌঁছে গেছে। আমার যেহেতু অফিস ছিল হাফবেলা করে, এখন আমি যাচ্ছি মন্দারমণি। এখন আছি আমি বেলগুড়ি এক্সপ্রেসওয়েতে। চলো, যেতে অনেক কথা হবে, অনেক আড্ডা হবে, এনজয় করি রাইডটা। চলো টাটা, আসছি মোটো বোলিং সেট হবে। যেমনটা তোমাদেরকে বললামই, আমি যাচ্ছি মন্দারমণিতে। নববর্ষের শুরুটা করছি মন্দারমণি জার্নি দিয়ে। তার মানে বুঝতে পারছো সারা বছর কেমন ঘোরা হবে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে বাদিক দিয়ে গেলে হচ্ছে নিবেদিতা সেতুতে যাওয়া যায়, আর সোজা গেলে কিন্তু আমরা দীঘা বা মন্দারমণি যেতে পারবো। তাই আমি যাচ্ছি সোজা। দেখতেই পাচ্ছ লেখাই আছে এখানে, এই দিক থেকে কিন্তু বাইক বা অটো কিন্তু অ্যালাউ নেই। এই রাস্তা দিয়ে কিন্তু বাইক বা অটো অ্যালাউ নেই, তোমাদেরকে যেতে হবে এই রাস্তায়। এখন আমাদেরকে যেতে হবে এখান থেকে, সামনে আছে দক্ষিণেশ্বর। ফার্স্ট টাইম এরকম আমি একা যাচ্ছি, কিন্তু ফার্স্ট টাইম। এর আগে কখনো কিন্তু আমি একা যাইনি। স্যার যাবো? সামনের দিক থেকে আবার আমাদেরকে বাদিকে যেতে হবে, আর এখান থেকে সোজা ডান দিকে গেলে কিন্তু দক্ষিণেশ্বর মন্দির। আমাদেরকে যেতে হবে এই বাদিকটা দিয়ে। চলো, তো ফাইনালি চলে আসলাম বালির ব্রিজে। এটা হচ্ছে বালির ব্রিজ, আর আমার বাদিকে আছে নিবেদিতা সেতু। আর তোমাদেরকে যখন আগে বললাম যে রাস্তা দিয়ে বাইক অ্যালাউ নেই, সেই রাস্তায় যদি তোমরা আসো তাহলে কিন্তু তোমরা আসবে এই ব্রিজটায়। মানে এই ব্রিজে শুধু 4 চাকা অ্যালাউ আছে, আর বড় বড় ট্রাক অ্যালাউ আছে। আর ডান থেকে আছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির, জয় মা। এই একমাত্র এমন একটা জায়গা, নিচে জলপথ, আর এখানে তো সড়কপথ রয়েছে, আর পাশে রয়েছে রেলপথ। 3টে কম্বিনেশন একই জায়গায়। কিন্তু এখনও আমাকে যেতে হবে 172 কিলোমিটার। সময় দেখা যায় 3 ঘন্টা 42 মিনিট। দেখি কতক্ষণ লাগে যেতে, কারণ আমি একটানা চালাবো না। ইচ্ছা আছে নন্দকুমার অবধি একটানা যাবো, আর তারপরে তো একদম সোজা বেরোবো। সামনে হচ্ছে যে বালিঘাট স্টেশন। আমি এদিক দিয়ে ঘুরে গেলাম, আর এদিক দিয়ে গেলে হচ্ছে তোমার ধুলাগড় টোল প্লাজা। এই রাস্তায় যেটা সোজা চলে গেছে, সোজা চলে গেলে দিল্লি, আর এদিক দিয়ে হচ্ছে খড়গপুর থেকে। আর মুম্বাই কিন্তু এদিক থেকেই দেখো লেখা আছে 1973 কিলোমিটার। মুম্বাই খড়গপুর 116 কিলোমিটার, আর কোনা এক্সপ্রেসওয়ে 8.5 কিলোমিটার। চলো, ভালো রাস্তায় উঠে গেছি। এইবারে একটা লম্বা টান মেরে আমি সোজা চলে যাব কোলাঘাট। কোলাঘাটেই ভাবছি ফার্স্ট দাঁড়াবো। প্রথমে ভেবেছিলাম যে নন্দকুমারে দাঁড়াবো, কিন্তু তারপরে ভাবলাম যে নন্দকুমার অনেকটা লং হয়ে যাবে, তো কোলাঘাটে একবার দাঁড়াবো। দাঁড়িয়ে সোজা যদি ইচ্ছে হয় তো নন্দকুমারে একবার দাঁড়াবো, নাহলে সোজা মন্দারমণিতে চলে যাবো আমি। চলো, মোটামুটি 35 কিলোমিটার কিন্তু আমার অলরেডি অফিস থেকে গাড়ি চালানো হয়ে গেছে। মানে অফিস থেকে বেরিয়েছি, আর এখানে পর্যন্ত 35 কিলোমিটার কিন্তু অলরেডি হয়ে গেছে। রাস্তা তো ফাঁকাই আছে, মাঝে মাঝে জায়গায় মানে কিছু কিছু বড় বড় ট্রাক এসে জাম করে দিচ্ছে, তো সেরকম টাইপের কিছু মানে সিন আমি দেখতে পাচ্ছি। আর এমনি রাস্তা ফাঁকাই আছে। আর ব্যাপারটা হচ্ছে আমার এখন একটা জিনিসেরই ভয় লাগছে, সেটা হচ্ছে বৃষ্টি। কারণ একটু আগে দেখলাম 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছিল, যেটা আমার হেলমেটের কাছে আমি বুঝতে পারছিলাম। কিন্তু আমার কাছে রেনকোট নেই, সেহেতু বৃষ্টি আসলে আমার একটু চাপ হয়ে যাবে। এইটুকুনি প্রে করছি ভগবানের কাছে যেন বৃষ্টিটা না আসে, কারণ আকাশে কিন্তু অলরেডি মেঘলা মেঘলা ওয়েদার। মানে আজকে সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার, প্লাস গুগল ওয়েদারে কিন্তু আজকে দেখাচ্ছিল যে বৃষ্টি হবে। মানে 3টে থেকে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, সেটা কিন্তু দেখাচ্ছিল। 156 কিলোমিটার বাকি আমার এখনো পর্যন্ত। মানে এই রাইডটা কিন্তু আমার কাছে ফার্স্ট টাইম। আমি এর আগে কখনো একা এত দূর অবধি যাইনি। গেছি এর থেকে অনেক দূর দূর গেছি, কিন্তু একা কখনো যাইনি, সব টিমের সাথে গেছিলাম। তো বেসিক্যালি আমাদের টিম সকালবেলায় ওখানে পৌঁছে গেছে, আর আমার অফিস ছিল, যেহেতু আমি ছুটি নিতে পারবো না, সেই কারণে আমি ফার্স্ট হাফে অফিস করেছি, আর সেকেন্ড হাফে বেরিয়েছি মন্দারমণি যাওয়ার জন্য।
শোনো, ঘোরার নেশা তো থাকবেই, তাই বলে এমন না যে কাজ ফাজ ছেড়ে দিয়ে ঘুরতে যাবো। কাজও চলছে কাজের মতন, সাথে ঘোরা তো রয়েছে। এভাবেই কিন্তু ম্যানেজ করে বিশেষ করে আমি ঘুরতে যাই। ফাইনালি চলে আসলাম ধুলাগড় টোল প্লাজাতে। মানে এখান থেকে আর 1 কিলোমিটার হচ্ছে ধুলাগড় টোল প্লাজা থেকে। প্রায় 1 মাস আগেও কিন্তু আমরা 85টা বাইক আর 103 জন মিলে এসেছিলাম মন্দারমণিতে। সূর্য উঠে গেছে। এতক্ষণ তো আমি ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি যদি আসে, তো একদম সূর্য মামার দেখা পেয়েছি আমি, অসুবিধা নেই। এইবারে একটু মন খুললে টানবো। আমার এই মন্দারমণি জার্নির ফার্স্ট টোল গেট হচ্ছে সামনে, যেহেতু বাইক চলে যাবো একদম বাদিক ঘেসে। যেদিনকে আমরা এসেছিলাম মন্দারমণিতে, এখানকার যারা টোল অথরিটিতে যারা আছে, হা করে আমাদের দিকে তাকিয়েছিল। পরপর 85টা বাইক যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিল না, সবাই হা করে দেখছিল আমাদের দিকে। তো এইখানটা একটু রাস্তাটা জাম আমি দেখতে পাচ্ছি, কারণ পরপর অনেকগুলো বড় বড় গাড়ি রয়েছে। তবে বাদিকটা ক্লিয়ারই আছে, আমি বাদিক দিয়ে বেরিয়ে যাবো উইদাউট হেলমেটে। মানে আমি চলছি প্রায় 73-75-এ চলছি। সামনে গাড়িটা তো আমার আগেই আছে, তার মানে হচ্ছে আমার থেকে 3-4 তো এগিয়েই আছে। তো উইদাউট হেলমেটে এই রাস্তা দিয়ে চলছে, দেখছো। এখনও পর্যন্ত আমাকে 150 কিলোমিটার এখন আমাকে যেতে হবে। রাস্তাটা মোটামুটি খালি পেয়ে গেছি, তো ভালো চালানো যাচ্ছে। নাহলে এত তাড়াতাড়ি এতটা রাস্তা কিন্তু আমি কভার করতে পারতাম না। এখান থেকে কোলাঘাট আর 15-20 কিলোমিটার হবে হয়তো কোলাঘাট। অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? এ বাবা, বিসলারি গাড়ি অ্যাক্সিডেন্ট, পাল্টি খেয়েছে মানে। রাস্তা ফাঁকা আছে যেহেতু, সেহেতু কিন্তু আমি এখানে 100-110-এ চালাচ্ছি। তবে আমি এটা কখনো রেকমেন্ড করবো না কাউকে যে তোমরা এই স্পিডে চালাও। সবার ক্যাপাসিটি অনুযায়ী চালাও। আমার একটু সময়টা কম আছে বলে আমাকে একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে। আর রাস্তাটা মোটামুটি ফাঁকা আছে বলে কিন্তু আমি স্পিডটা চালাচ্ছিলাম। কারণ এতক্ষণ তোমরা দেখেছো আমি কিন্তু 60-70-এর উপরে উঠছিলাম না। এখন একটু দরকার আমার স্পিডটা, সেহেতু মানে সন্ধ্যে নামার আগে যদি আমি ওখানে না পৌঁছাতে পারি, তো সব আনন্দটাই হচ্ছে মাটি হবে। তো সেই কারণে একটু টেনে কিন্তু আমি যেতে চাইছি যতটা রাস্তা ফাঁকা আছে। কারণ নন্দকুমার পার করলে তো মানে একই রাস্তায় যাওয়া আসা, তো তখন কিন্তু আমি অতটা জোরে চালাতে পারবো না। তো সেই সময়টা আমি এখানে একটু টেনে নিচ্ছি। ফাইনালি চলে আসলাম কোলাঘাট ব্রিজ। ও হো, যা লাগছে ওয়েদারটা দেখো, আজকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার, এত সুন্দর একটা ভিউ, দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। নিচে আছে রূপনারায়ণ নদী, আর ওটা হচ্ছে ট্রেন লাইন। আর ওই পাশ দিয়ে মালগাড়ি যাচ্ছে আই থিঙ্ক। হ্যাঁ, ওই যে মালগাড়ি যাচ্ছে। যারা সোলো রাইড করে না, আজকে বুঝতে পারছি আমি কেন সোলো রাইড করে। গ্রুপ রাইডের তো একটা আলাদা মজা আছে বস, কিন্তু সোলো রাইডের মজাটা পুরোটাই আলাদা। দারুণ লাগছে আমার, একা একা চালাচ্ছি আমি, যেরকম স্পিড ইচ্ছা হচ্ছে সেটা আমি মেনটেন করতে পারছি। ইউজুয়াল আমি কোথাও দাঁড়াইনি, তবে আমার যদি কোথাও দাঁড়াতে ইচ্ছা করতো আমি কিন্তু দাঁড়াতেই পারতাম। আমার জন্য কোনো গ্রুপকে দাঁড়াতে হতো না সেখানে। বাদিকটা ধরতে হবে, কোলাঘাট থেকে বাদিকে ঢুকে যাচ্ছি আমি দীঘা মন্দারমণির দিকে। রাস্তাটা এইদিকে, রাস্তাটা চরম রাস্তা। আমি ভয় পেয়ে গেলাম রীতিমতো। ওই জায়গাটা হ্যান্ডেলটা আমার কেঁপে উঠলো না, আসার রাস্তা এবড়ো খেবড়ো ছিল। আমি তাই ভাবি আমার গাড়ি তো কখনো বাবেল করে না, হঠাৎ করে বাবেল করছে, চাকা পাকা কি হাওয়া কমে গেল নাকি। তো দেখলাম রাস্তাটাই খারাপ ছিল, ভয় পেয়ে গেছি হট করে। ভগবান দেখো দেখো ভগবান, এরকম ভয় দেখিও না। 110 কিলোমিটার রাইড করে চলে আসলাম কিন্তু এখন আমি সয়াদিঘিতে। আর এই সয়াদিঘির এটা হচ্ছে টোল গেট। এটা আমার জার্নির সেকেন্ড টোল গেট। এই 110 কিলোমিটার আমি একটা না কিন্তু কোথাও দাঁড়াইনি। সারাদিন অফিস করে তারপরে বেরিয়েছি, কিন্তু কিচ্ছু হচ্ছে না। দারুণ লাগে, এনজয় করছি বেশ। আমি আমার জার্নি যে টাইম লাগবে সেই টাইমে থেকে অনেকটা এগিয়ে এসেছি, প্রায় 40 মিনিট ফার্স্ট আমি কভার করে ফেলেছি।
কারণ যখন আমি বেরোই তখন থেকে যেই টাইমটা দেখাচ্ছিল গুগল ম্যাপে, এখন কিন্তু সেখান থেকে আরও 40 মিনিট কম দেখাচ্ছে। এখন ঘড়ির সময় হচ্ছে 4:53। এখান থেকে নন্দকুমারের ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার। কতটা তাড়াতাড়ি আমি চলে এসেছি। আমি ভেবেছিলাম হয়তো কোলাঘাটে দাঁড়াবো, কোলাঘাটে দাঁড়িয়ে কিছু চাটা কিছু খাবো। হয়তো আমি ভেবেছিলাম যে একটা না এত রাস্তা আমি কখনো চালাতে পারবো না, যেহেতু সিঙ্গেলে যাচ্ছি, একা একা যাচ্ছি। কিন্তু কখন কোলাঘাট পার করে গেছি আর কখন নন্দকুমার চলে এসেছি বুঝতে পারিনি। আর এখান থেকে 1.7 কিলোমিটার হচ্ছে নন্দকুমার। একেবারে নন্দকুমারটা পার করেই কিন্তু আমি চা খেতে দাঁড়াবো। চলে এসেছি নন্দকুমারে। এইখান থেকে আমাদেরকে যেতে হবে আইল্যান্ডটা ঘুরে রাইট সাইডে দীঘার দিকে। সুন্দর আইল্যান্ড ঘুরে আমাকে আবার রাইট সাইডে যেতে হবে। আর এইখান থেকে শুরু হয়ে গেল এই রাস্তায় যে দিক দিয়ে গাড়ি যাবে প্লাস ডান সাইড দিয়ে গাড়ি আসবে। তো কারণ এখন আমার সত্যি বলছে দাঁড়াতে ইচ্ছা করছে না, কারণ আমার পুরো টিম মেম্বার পৌঁছে গেছে মন্দারমণিতে, আমি এখনো এখানে নন্দকুমারে। ভালো লাগছে না রাস্তা। আমি শুধু ভাবছি কখনো আমি মন্দারমণিতে যাবো, ওখানে গিয়ে আড্ডা মারবো, ওদের সাথে দেখা হবে আমার। উফ, জাস্ট ভালো লাগছে না। এখনো 79 কিলোমিটার আমাকে যেতে হবে। A few moments later. তো বেসিক্যালি নন্দকুমারে কিছুক্ষণ দাঁড়ালাম, ওই 15 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, একটু চা খেলাম, শুরু করলাম আমার জার্নি। আর এখান থেকে রিসর্টে থাকবো, সেই রিসর্টের ডিস্টেন্স হচ্ছে 65 কিলোমিটার। সময় লাগবে দেখাচ্ছে 1 ঘন্টা 24 মিনিট। তো আমার টার্গেট ছিল নন্দকুমার অবধি মোটামুটি আলো থাকতেই আসবো। আমার টার্গেট অনুযায়ী আলো থাকতে নন্দকুমার ক্রস করেছি। আস্তে আস্তে সন্ধ্যে নামছে। এই রাস্তাটা একটু সাবধানে চালাতে হবে, বিকজ একই দিকে কিন্তু গাড়ি যাওয়া আসা করছে। তো গুগল ম্যাপ দেখাচ্ছে আমি আমাদের রিসর্টে পৌঁছাবো 6:56 সময়, কিন্তু যখন আমি অফিস থেকে বেরোই, মানে যখন আমি শুরু করেছি পিএসটা, তখন দেখাচ্ছিল 8টার সময় পৌঁছাবো আমি, মানে 7:53 সামথিং কিছু দেখাচ্ছিল। তো সেখান থেকে পুরো 1 ঘন্টা আমি এগিয়ে এসেছি, মানে বুঝতে পারছো কী লেভেলের টান দিয়েছি আমি। আসলে একা তো আমার যা হিংসা হচ্ছে, কারণ ওরা ওখানে মজা করছে আর আমি রাস্তায় এখনও গাড়ি চালাচ্ছি, সেই কারণে একটু আগে আগে যাওয়ার চেষ্টা করছি, জাস্ট আর কিছুই না। ও হো, চলো। দারুণ লাগছে, দারুণ লাগছে, বেশ ভালো হাওয়া দিচ্ছে। একটু আগে তো গরম লাগছিলো খুব, তো এখন বেশ ভালোই হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। বেশ একটা আলাদা রকমের একটা অন্যরকম ভালো লাগা থাকে কিন্তু এরকম রাইডে, যেহেতু আমরা ঘুরতে ভালোবাসি, বেসিক্যালি বাইক নিয়ে ঘুরতে ভালোবাসি। চলো। সো ফাইনালি বাড়ি থেকে 150 কিলোমিটার একটা জার্নি আমার কমপ্লিট হলো। আর এখান থেকে আমাদের ডিস্টেন্স, মানে আমাদের রিসর্টের ডিস্টেন্স হচ্ছে মাত্র 50 কিলোমিটার। সন্ধেও হয়ে এসেছে। আমি তো ভেবেছিলাম হয়তো 8:30 9টা বেজে যাবে আমার পৌঁছাতে। মোটামুটি আমি 7টা 7:30টার মধ্যে পৌঁছে যাবো, যদি বৃষ্টি না আসে, কারণ ওয়েদারটা দেখতে পাচ্ছ কেমন একটা মেঘলা আবার হয়ে এসছে। তো বেসিক্যালি আমার আর জার্নি বাকি হচ্ছে 30 কিলোমিটার, কিন্তু যেটার ভয় পাচ্ছিলাম অ্যাকচুয়ালি সেটাই শুরু হচ্ছে, মানে বৃষ্টি। ধীরে ধীরে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অলরেডি। এখন আছে আমি দীঘা রোডে, আর এখান থেকে আমার হোটেলের ডিস্টেন্স হচ্ছে মাত্র 30 কিলোমিটার। শুরু হয়ে গেছে বৃষ্টি, দেখছো কেমন ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে। তবে যতটা যেতে পারবো আমি যাব, তারপরে সামনে কোথাও দাঁড়াবো দোকান দেখে। লাস্টের এই 10-15 কিলোমিটার না শেষ হতে যায় না, সেই 30 কিলোমিটার ধরে দেখেই যাচ্ছি আমি, সেই রাস্তা যেন শেষই হচ্ছে না। 15 কিলোমিটার এখন আমাকে যেতে হবে, তারপরে আমাদের রিসর্ট। এই লাস্ট এই 30 কিলোমিটার যেন শেষই হচ্ছিল না। এটা কোথায় এসে পড়লাম রে বাবা। তো বিশাল বড় একটা বাজার দেখতে পাচ্ছি, কিছুই তো ছাতা চিনি না এখানে। এটা কাথি। আচ্ছা, এখান থেকে রাইটে যেতে হবে। তো বাকি হচ্ছে আর 7 কিলোমিটার, কিন্তু এত পরিমাণে এখানে হাওয়া উঠেছে না, আমি গাড়ি কন্ট্রোল করতে পারছি না। রীতিমতো আমাকে বাঁদিকে ঠেলে নিয়ে যাচ্ছে হাওয়ায়। এমনিতেই আমার যা ওয়েট, আমার থেকে 3 ডবল হচ্ছে আমার গাড়ি ওয়েট, তারপরে এরকম হাওয়া দিচ্ছে না, বাঁদিকে পুরো টেনে দিচ্ছে গাড়ি। তো ফাইনালি চলে এসেছি মন্দারমণিতে। আর এই যে সে মন্দারমণি, সেই সুন্দর ব্রিজটা আমার তো দারুণ লাগে, তার সাথে এখানকার সেই শুটকি মাছের গন্ধ। অ্যাকচুয়ালি আমি কাথি দিয়ে এসেছি, মানে আমাকে লোকেশান পাঠিয়েছিল, আর গুগল ম্যাপ কাথি দিয়ে, মানে শর্টকাট দেখাচ্ছিল কাথি দিয়ে, সেই কারণে কাথি দিয়ে এসেছি। কিন্তু আমার আসার ইচ্ছা ছিল চাউল খোলা হয়ে। যাই হোক, চলে তো এসেছি। আমি প্রথমে এই রাস্তাতে এসে না ভয় পেয়ে গেছি, জাস্ট মানে একটা গাড়ি নেই, আলো নেই, কিছু নেই। একদিকে গুগল ম্যাপ দেখাচ্ছে এই রাস্তাটা, আমি তো ভয় পেয়ে গেছি এই রাস্তাতে আদেও গাড়ি টাড়ি যায় তো, মানে রাস্তা আছে তো, নাকি সোজা গিয়ে সামনে কোথায়
ঢুকে যাবো তার নেই ঠিক, মানে গুগল ম্যাপের উপর তো আর ভরসা করা যায় না। দেখলাম না মোটামুটি আছে তো রাস্তা, আর আমার পাশ দিয়ে কিন্তু আছে সমুদ্র, অন্ধকার বলে দেখা যাচ্ছে না, তবে সমুদ্র কিন্তু আমার পাশেই, প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে এখানে। জানি না আমার ভয়েসটা কতটা কি শোনা যাচ্ছে। সমুদ্র কিন্তু জাস্ট আমার পাশেই। চলে এসেছি আমাদের রিসর্ট, আর 3.5 কিলোমিটার গেলেই আমাদের রিসর্ট, সময় লাগবে 5 মিনিট। ফাইনালি চলে এসেছি আমাদের রিসর্টের একদমই কাছে আমি এখন, আর এখান থেকে মাত্র দেখাচ্ছে 800 মিটার দূরে। তো পাপান বললো বাইরে দাঁড়াবে, তো দেখা যাক কোথায় দাঁড়িয়ে আছে ও। এই যে পাপান, চলে আসছি এক্ষুনি। চলে আসলাম, অনেক তাড়াতাড়ি এসছি, অনেক তাড়াতাড়ি এসছি, 7টার মধ্যে চলে এসছি। ওখান থেকে গাড়ি ঘুরে আনতে হবে, এখানে গাড়ি রাখতে হবে। ইয়ে ব্রো, धरती से मिला दे मुझको जागो शमेर मन পাপানকে বলছি জেগে দেখি আর তো নিশি নাই গো জয় রাধে জেগে দেখি আর তো নিশি নাই গো জয় রাধে জাগো শ্যামের মোহিনী বিনোদিনী রায়। তো যেমনটা দেখলে তোমরা, কাল রাতে কিন্তু আমি মন্দারমণি চলে এসেছিলাম, মানে কালকে 7টার সময় মন্দারমণি চলে এসেছিলাম। 3:30টার দিকে আমি অফিস থেকে বেরিয়েছিলাম কালকে, আর এখানে এসে পৌঁছেছি পুরো ডট 7টার সময়। একটু ট্রেনে এসেছিলাম বিকজ একাই সিঙ্গেলই ছিলাম, সেই জন্য একটু ট্রেনে এসেছিলাম। এখন ঘড়ির সময় হচ্ছে 6:10, আমি বেরিয়ে যাচ্ছি, মানে আমি এখান থেকে সোজা যাবো অফিসে। যেহেতু কাজ আমি কিন্তু ছুটি পাইনি, সেই কারণে আমি এখান থেকে সোজা অফিসে যাব। আর যে গাড়িগুলো আমাদের সাথে এসছে সেগুলো তোমাদেরকে একবার দেখাই। পরপর যে গাড়িগুলো দেখছো না, এইগুলো কিন্তু সব এসছে, মানে একসাথে সবাই আসেনি, কিছু লোক আগে এসছে, কিছু লোক পরে এসছে, এভাবেই সবাই এসেছিলো কালকে। তো চলো যেতে যেতে অনেক কথা হচ্ছে, অনেক আড্ডা হচ্ছে, আসছি মোটরোলিং সেটাপে। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 198 কিলোমিটার, সময় তো লাগবে 4 ঘন্টা দেখাচ্ছে। চলো যাওয়া যাক, টাটা মন্দারমণি। তো আমি যাব চাউলখোলা হয়ে। সকাল সকাল মন্দারমণির রাস্তায় গাড়ি চালাতে কিন্তু দারুণ লাগছে। আমি আসার সময় তো এসেছিলাম কাঁথি হয়ে, আর কিন্তু কাঁথি হয়ে রাস্তাটা ভালো, কিন্তু আর রাস্তার মাঝখানে না অনেক গাড্ডা গোড্ডা রয়েছে, সেই জন্য আর ওই দিক দিয়ে গেলাম না। তো এখন যাচ্ছি আমি চাউলখোলা বাজার হয়ে যাব, মানে চাউলখোলা বাজার থেকে সোজা ডান দিকে আমি ওই দীঘা রোডটা ধরে নেবো। তো ফাইনালি কিন্তু চলে আসলাম চাউলখোলা মোড়, আর এখান থেকে চলে যাবো আমি ডান দিকে, এটা হচ্ছে দীঘা রোড। পেছনে চলে এলে সোজা দীঘা। রাস্তাটা খুব সুন্দর, কিন্তু রাস্তাটা একটা সমস্যা আছে, যেটা হচ্ছে একই সাইড দিয়ে যাওয়া আসা দুটোই আছে এই রাস্তায়। আর সব থেকে বড় কথা হচ্ছে এই রাস্তাতে বিশাল বড় বড় বাস যায়, মানে দীঘার যে বড় বড় বাসগুলো না, সব কিন্তু এই রাস্তা দিয়েই যায়। কোনো একটা বাসের পেছনে যদি আমি পড়ে যাই তাহলে হয়ে গেল গল্প, ওভারটেক করা খুব মুশকিল সব রাস্তায়। মোটামুটি মন্দারমণি থেকে 68 কিলোমিটার চলে এসেছি আমি, আর এখান থেকে নন্দকুমার আছে আর মাত্র 2.5 কিছু কিলোমিটার দেখাচ্ছে। আমার যে জিনিসটা সব থেকে বেশি খারাপ লাগছে সেটা হচ্ছে, মানে আমি মন্দারমণি গেলাম কিন্তু সমুদ্রে স্নান করতে পারলাম না, বা সমুদ্রে আমার সময়টুকু আমার হয়নি, বিকজ আমি তো অফিস লিভ নিইনি, সেহেতু আমাকে এখন অফিসে যেতে হবে। মানে কালকে আমি অফিসে হাফবেলা করেই এসেছিলাম, সেইখান থেকে আজকে সকাল সকাল বেরিয়ে আমি কিন্তু আবার মানে অফিসের দিকেই যাচ্ছি। তো সেই কারণেই কিন্তু আমার সমুদ্রে যাওয়া হয়নি, মানে সমুদ্রের দিকে যদি যেতাম না, আমি এসে আবার সোজা অফিসে যেতে পারতাম না। যারা কী বলতো এই প্রাইভেট কোম্পানিতে কাজ করে না, তারা জানে এই সব ব্যাপারগুলো, মানে একটা দিন ছুটি নেওয়া যে কতটা তো সেই কারণে ছুটি তো পাইনি আমি, আর সেই জন্য কিন্তু ঘোরার নেশা তো আছেই, তো এইভাবে ম্যানেজ করেছি আর কি ঘোরাটাকে। তো আমার টার্গেট রয়েছে একেবারে আমি কোলাঘাটে গিয়েই দাঁড়াবো, ওখানে একটু চাটা কিছু খাবো, বিকজ সকালে আমি কিচ্ছু খেয়ে বেরোইনি ওখান থেকে,
শুধু মুখটা ধুয়েছি, একটু ফ্রেশ হয়েছি, বেরিয়ে গেছি। তো চলে এসেছি নন্দকুমারে, আর এখান থেকে চলে যাবো আমি বাদিকে। তো ফাইনালি কিন্তু চলে আসলাম কোলাঘাটে। এই জার্নিতে আমি কিন্তু এখনও পর্যন্ত কোথাও দাঁড়াইনি, প্রায় 103 কিলোমিটারের জার্নি, আর সেখানে কিন্তু আমি এখনও পর্যন্ত কোথাও দাঁড়াইনি, একটানা এসেছি। তো বেসিক্যালি আমাকে কোথাও দাঁড়ানোর প্রয়োজনই পড়েনি, সেই জন্য আমি দাঁড়াইনি। আর এই যে কোলাঘাটে সে রাউন্ড হয়ে গিয়ে একদম আমাদের এই নেচে উঠবে, আমার দারুণ লাগে এই জায়গাটা। ঠিক আছে, কত সুন্দর রাউন্ড এই জায়গাটা। এইবারে কোলাঘাটে গিয়ে আমার ইচ্ছা আছে কোলাঘাটে গিয়ে কোথাও দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চাটা কিছু খাবো, খেয়ে তারপরে আবার সোজা আর কোথাও দাঁড়াবো না, একদম অফিস। কি জার্নি ছিল একটা, সত্যি মাত্র কয়েক ঘন্টার জার্নি। চলে এসেছি NH16, সামনে কোনো একটা ধাবা থেকে দাঁড়াবো, দাঁড়িয়ে চা আর একটু কিছু ব্রেকফাস্ট করে নেবো। সো ফাইনালি আর কোলাঘাটে আর দাঁড়ালাম না। তো এখন ধুলাঘাট টোল প্লাজাটা জাস্ট পার করে, ওই সামনে আছে ধুলাঘাট টোল প্লাজা, আর এই ধুলাঘাট টোল প্লাজাটা জাস্ট পার করে সেখানে এই চায়ের দোকানে দাঁড়ালাম। তো মন্দারমণি থেকে প্রায় 150 কিলোমিটার কিন্তু একটানা এসে আমি দাঁড়িয়েছিলাম এই চায়ের দোকানে, আর এখান থেকে সামান্য চা আর একটা ডিম টোস্ট খেয়ে নিয়েছি। তো বাইরে এত পরিমাণে রোদ না, দারুণ হচ্ছে এখানে বেশি। সোজা এবার আমি বেরোবো আমার ডেস্টিনেশান, মানে এখন যাবো সোজা আমি নাগের বাজারে। প্রচণ্ড গরম বাইরে। তো 15 মিনিটের একটা ছোট্ট ব্রেক দিয়ে আবার আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এবারে সোজা নাগের বাজার, মানে আমার অফিসে। জার্নিটা কিন্তু বেশ দারুণ ছিল আমার। তো চলো ভিডিওটা আর বেশি লং করবো না, এখানে শেষ করছি আমার এই ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে নিও। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।